প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জির নামাঙ্কিত শেষ চলচ্চিত্র ছবিওয়ালা আগামী 24শে জুলাই রূপলী পর্দায় আসতে চলেছে পরিচালক বাপ্পার এই বহু প্রতীক্ষিত ছবিটি। কিন্তু মুক্তির আগেই তিলোত্তমার এক প্রেক্ষাগৃহে আয়োজিত হয়ে গেল ছবিটির একটি বিশেষ স্ক্রিনিং। আর সেই বিশেষ মুহূর্তে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে এবং ছবিকে সাপোর্ট করতে উপস্থিত ছিলেন টলিউড ও রাজনীতির একাধিক হেভিওয়েট মুখ। ঠিক কেমন ছিল সেই সন্ধ্যার মেজাজ, আসুন দেখে নেই বিস্তারিত। পর্দায় তিনি হয়তো আর নতুন কোনো চরিত্রে ফিরবেন না, কিন্তু থেকে যাবে তার অভিনয় আর একরাশ স্মৃতি। অভিনেতা রাহুল ব্যানার্জির স্মৃতিকে সঙ্গে নিয়েই সম্প্রতি কলকাতার এক প্রেক্ষাগৃহে আয়োজিত হল পরিচালক বাপ্পার নতুন ছবি ছবিওয়ালার স্পেশাল স্ক্রিনিং। মুক্তির দিন গোনার মাঝেই আয়োজিত এই ফ্রি শোতে তারাদের মেলা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবলীনা দত্ত, পায়েল মুখার্জি। পাশাপাশি রাহুলের শেষ কাজ দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছেছিলেন অভিনেতা চন্দন সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং ফ্যাশন ডিজাইনার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব অগ্নিমিত্রা পাল, ছিলেন মোহাম্মদ সেলিম। পরিচালক বাপ্পা এই ছবির মাধ্যমে এক ভিন্ন স্বাদের গল্প পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আগামী 24শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। আমার আনন্দ এটাই হচ্ছে যে আমরা অন্তত রাহুল ভাইয়ের ছবিটা মানুষের সামনে তুলে ধরতে পারছি, মানুষ দেখার জন্য জায়গায় তৈরি হয়েছে, যেটা আগের পরিস্থিতিতে ছিল না। আমরা 24 সালে শ্যুট করেছিলাম কিন্তু সেটা করে উঠতে পারছিলাম না, যেটা এই মুহূর্তে আমরা দেখাতে পাচ্ছি। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। রাহুল দা আমাদের সাথেই আছে, রাহুল দা হয়তো আমাদের সাথেই পুরো ছবিটা সেলিব্রেট করছে। সেই চ্যালেঞ্জগুলো নিতে নিতে অভ্যস্ত আর কি। মানে এটা 6 নম্বর ফিল্ম হয়ে গেল, সবসময় তো কম বাজেটের ছবি করি, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, ফলে সেই চ্যালেঞ্জগুলো এখন চ্যালেঞ্জ লাগে না, সেগুলো করতে মজা লাগে। তবে মুক্তির আগেই সহকর্মীর শেষ সৃষ্টি দেখে আবেগঘন হয়ে পড়েন উপস্থিত অতিথিরা। প্রত্যেকেই ছবিটির সাফল্য কামনা করার পাশাপাশি রাহুল ব্যানার্জির স্মৃতিচারণ করেন। একটা ছবি যখন তৈরি হয় তখন তার এক এবং একমাত্র উদ্দেশ্য হয় হচ্ছে ছবিটি থিয়েটারে রিলিজ করবে, সিনেমা হলে রিলিজ করবে। এই একটাই উদ্দেশ্য ছবি, এবং জনগণের কাছে পৌঁছে যাক। সিনেমা হলের মাধ্যমে জনগণ প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার সুযোগ পায়। সেই সুযোগটা পাওয়ার জন্য প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছানোর অবকাশটা পেতে হয়, যেটার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি ছিল। কেননা আগেকার নিয়ম অনুযায়ী যদি ধরি তাহলে গুপি ছবি বলে যে শব্দটি ব্যবহার করা হতো, আমাদের ছবির ক্ষেত্রে সেটাই ব্যবহার করা যেতেই পারে আর কি। আমরা খুব ক্ষুদ্র বাজেটের একটি ছবি তৈরি করেছি, কিন্তু শৈল্পিক দিক থেকে কোনো খামতি ক্ষুদ্র নয় ছবিটি। তো সেটা এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না কোনো শিল্পীর কাছে। দেখো, সত্যি কথা বলতে একটা ছবি যখন এতটা কষ্ট করে তৈরি করা হয় এবং সেটা রিলিজ হয়, আমরা স্ক্রিনে দেখি একটা আনন্দ হয়। এবং এই ছবিটা এত ভালো একটা ছবি, তার মানে ক্রিয়েটিভ জায়গা থেকে যখন তুমি দেখবে কাজটা, এবং আর্টিস্টদেরই গল্প সেখানে কিন্তু দেখানো হয়েছে, তো যেমন ভালোও লাগছে, কিন্তু অদ্ভুত একটা শূন্যতা আজকে এই স্পেশাল স্ক্রিনিংয়ে। মানে যাকে নিয়ে ছবি সবাই রয়েছে, শুধু তিনি নেই। মানে এটা আমি বলতে পারবো না যে মানে কতটা একটা খারাপ লাগার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু ওই যে মানে আমরা না, মানে শিল্পী চলে গেলেও তার শিল্পটা থেকে যায়। তো রাহুল দা যে আমাদের মধ্যে নেই, কিন্তু তার আর্ট ফর্মটা রয়ে গেছে, এবং তার এই মুভির মাধ্যমে কিন্তু আমরা কোথাও একটা তাকে যেন পাচ্ছি। মানে আমি যখন স্ক্রিনে দেখছি এই তো রাহুল দা আমাদের সাথেই আছে। তো সেটাই আর কি বলবো। এবং আমি বলবো যে আপনারা দেখুন ছবিটা, ভালো লাগবে, এটুকু বলতে পারি। এটা আমাদেরই গল্প, আর্টিস্টদেরই গল্প, প্লিজ দেখবে। ও একটা মানে ওয়ান্ডার বয় ছিল, অদ্ভুত, মানে একটা ম্যাজিক্যাল পার্সোনালিটি। এরকম বোধ হয় বেশি মানুষ জন্মায় না। ও একটা ক্ষণজন্ম, যার মধ্যে এইরকম সব ফিলিংস ছিল, যার মধ্যে এত ভাবনার প্রসার ছিল। তো ফলে ওর চলে যাওয়াটা আমাদের কাছে একটা বিরাট ভ্যাকিউম, একটা বিরাট ভয়েড। সেটা কোনোদিনই মানে পূর্ণ হবে না। এখন দেখার আগামী 24শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শকদের দরবারে কতটা সাড়া ফেলতে পারে পরিচালক বাপ্পার ছবিওয়ালা। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।